অনেক অনেক আচ্ছা ফোন বাজে ফোন বাজতেছে। তুমি আমাকে আবার কেন কল করেছিলে? তোমাকে আমি কতবার মানা করেছি আমাকে কল করবে না? সাদিকে আর কল করেছি? তুমি বলেছিলে না আমি নাকি তোমার থেকে ভালো ছেলের সাথে প্রেম করতে পারবো না? ঠিকই তো বলেছি। তো প্রেম করা কি এত সহজ? আরে রাখো তোমার সহজের কঠিন। আমি এখন তোমার চেয়ে 1000 গুণ বেটার ছেলের সাথে প্রেম করতে। হোয়াট এ জোক। ফাইজলামি করো আমার সাথে, তাই না? হাজার গুণ বেটার কেন? আমার সময় কার সঙ্গে প্রেম করে দেখাও না। আমি এখন তোমার থেকে সুন্দর লম্বা আর অলসো এডুকেটেড ছেলের সাথে প্রেম করতেছি। কালই আমি ওকে তোমার সঙ্গে দেখা করাতে নিয়ে আসবো। কোনো দরকার নেই। গার্লফ্রেন্ডের বর্তমান বয়ফ্রেন্ডের সাথে দেখা করার মতো সময় আমার নেই। তোমার সময় বের করতে হবে না, আমি ওকে নিয়ে আসবো কাল ওর সঙ্গে দেখা করাতে। আড্ডা দেওয়ার একটা জায়গা আছে না, ওখানেই নিয়ে আসবো। ভুলে ওই কাজটা করো না, পরে দেখা যাবে যে তোমার বেচারা বয়ফ্রেন্ডের হাতটা ভেঙে রেখে দিচ্ছে। ওর সঙ্গে পারলে তো ঠিক আছে, দেখা যাবে। সাহস থাকলে নিয়ে এসো। কার সঙ্গে ঝামেলা করবো? কেমন কেমন ভাইয়া? হ্যালো, আমার লক্ষ্মীটা কি করে? আমি তো কিছু করি না। আমার জানতে তুমি কি করো? আমিও বসে আছি। শোনো না, কাল না তোমার সাথে একটু দেখা করতে চাচ্ছিল। এটা কি তোমার আমার বলতে হয় নাকি? অবশ্যই তোমার সাথে দেখা করবো। দেখা না করলে কার সাথে দেখা করবো? ওকে ঠিক আছে, কাল বিকেলে দেখা হচ্ছে। বাই। তুমি আসছো, বাট এখন তো অনেক দেরি হয়ে গেল। এখন পাবো কাকে পাবা? আমার এক্স বয়ফ্রেন্ডকে। তোমাকে বলেছিলাম না একটা শয়তান এক্স আছে, তার সাথেই দেখা করতে যাবো। তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে এখন কেন দেখা করতে যাও? তার মানে তোমার এক্স বয়ফ্রেন্ডের জন্য তোমার মনের মধ্যে এখন আকুম বাকুম কাজ করে। আরে ধর, আকুম বাকুম কেন করবে? ওকে থ্রেট করেছে, ওনাকে তোমার হাত আর পা ভেঙে দিবে। কার হাত পা ভাঙবে? আমার হাত পা ভাঙবে? এত বড় সাহস! আমার হাত পা ভাঙবে? আমার থ্রেট করে থাকে কর বাসা কোথায়? আমার কি বলছো শুনবা? কি লম্বা মানুষের নাকি হাঁটুর নিচে বুদ্ধি থাকে, তারা নাকি বোকা হয়। ও কোন জায়গায় থাকে আমার বলো, আমি যে ওর হাত পা ভেঙে ওর হাতের মতো ধরাই দিব। ব্রেকের পরে সবসময় আড্ডা দিতে দেখছি। দেখবার আড্ডা দেয় আমার এলাকায়। আমার এলাকায় বসে থাকে, আমার থ্রেট করে। এখন যে ওর সাথে দেখা করবো, চলো। দাঁড়ো দাঁড়ো, এক মিনিট, একটু কল দিয়ে নিই। আরে আমরা সবাই মিলে গারাম, বুঝছো? হ্যালো, আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছি, তুমি আমার ভয়ে পালিয়ে যেও না। আমরা তো তোমার জন্যই বসে আছি, আসো। ওকে, আসতেছি, ওখানেই আসো। কি বলছিলাম, দেখো তোমার থেকে 1000 গুণ বেটার আমার বয়ফ্রেন্ড। নিজের চোখেই দেখে নাও। আমার থেকে নাকি হাজার গুণ বেটার। আমার বয়ফ্রেন্ডকে কিভাবে দেখবো? সে তো হেলমেট পরে আছে। এই যে লম্বু, হেলমেটটা খোল, তোর অন্ধকার ফেসটা একটু দেখি। কানের বারান্দাটা গরম করে দে। ও তো আমাদের দিকে চুপচাই গেছে। হেলমেটটা খুলে সামনে আয়, আমরা একটু তোকে একটু আদর যত্ন করি। এমন ভাবে আদর যত্ন করবো, 15 দিনের মধ্যে আর বিছানা থেকে উঠতে পারবি না। তুমি কিছু বলবে? শুনবো, অপমান করছে আমাদেরকে, তুমি চুপচাপ শুনবে। চুপচাপ প্রচুর ভয় পাইছে। থাক থাক ভাই, তোমাকে হেলমেটটা খুলতে হবে রে। তোমার বিতু বয়ফ্রেন্ড। এখন হেলমেটটা না খুলো, আজকে কিন্তু ব্রেকআপ। থাক থাক থাক, জোর করো না। শোনো, তোমার বয়ফ্রেন্ড কত ভয় পেয়ে আছে। এখনো হেলমেট খুলবে না? হেলমেট খোলো, খোলো। আরে আইমান ভাই, সালাম আলাইকুম। বন্ধু তুই থাক, আমরা যাই। চল চল চল। হেলমেট খুলতেই কাজ হয়ে গেল। তোমার বন্ধুরা দৌড়ে পালালো। বলেছিলাম না আমার বয়ফ্রেন্ড বীর পুরুষ, প্রমাণ হয়ে গেল। তুমি এখানে? সন্দেহ আছে যে এত ভগভগ করতে পারো, সেটা তোমার আগে জানা ছিল না? মানে তুমি রিমির নতুন বয়ফ্রেন্ড? ভাইয়া মানে? তুমি বলেছিলে তোমার একটা ছোট ভাই আছে, মনে কি তোমার সে ছোট ভাই? হ্যাঁ, অনেকে আমার ছোট ভাই। ভাই, এটা তুমি কোনো কাজ করছো? দুনিয়া থেকে আর কোনো মেয়ে ছিল না? শেষ হয়ে নিজের ছোট ভাই এক্সের সাথে তুমি রিলেশন করলে? আমি কি জানতাম নাকি রিমি তোর এক্স গার্লফ্রেন্ড? আর গার্লফ্রেন্ড হয়েছিল তো কি, সেটা তোর এক্স। এখন তোর সাথে তোর কোনো রিলেশন নেই, আমি তো রিলেশন করতেই পারি, তাই না? সমস্যা নেই তো। সমস্যা আছে ভাইয়া। এখন রিলেশন করতে 2 দিন পর তোমরা বিয়ে করো, তখন ওকে আমার ভাই বলে ডাকতে হবে? এটা সম্ভব না, আমি কখনোই মানবো না। তোমার মানা না মানে কিছু যায় আসে না, দেবর বাবু। এই খবরদার, আমাকে দেবর বাবু বলবে না। কি রে ভাই, আমাকে দেবর বাবু বলতেছে? ভাইয়া, তুমি ওর সাথে এখনই ব্রেকআপ করো। রিমি কত ভালো একটা মেয়ে, ওর সাথে ব্রেকআপ করার আমার কোনো কারণ নেই। তুমি এখন ওর সাথে ব্রেকআপ করবে, তাহলে কিন্তু আমি তোমার সাথে ব্রেকআপ করবো। এখন ভেবে দেখো যে ভাই আগে নাকি বউ আগে। অনেক তোমার ছোট ভাই, তাই না? এবার তুমি অনেক খুশি। মানে খুশি হওয়ার কি আছে? ও তুমি বুঝবে না। আচ্ছা, তোমাকে বিয়ের কথা বলেছিলে না, কবে বিয়ে করবে বলতো? তোমার যখন বিয়ের কথা বলছি তখন তো তুমি নিজেই আগে পড়াশোনা শেষ হোক তারপর বিয়ে। না না না, পড়াশোনা পরে হোক, আগে তোমাকে বিয়ে করবো। আমাদের বিয়ের ব্যাপারটা এখন আমি বাসায় বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে পারি? তাছাড়া এমনিতেই দেখলাম অনেক এখান থেকে মেয়ে খারাপ হয়ে বেরিয়ে গেছে, আমার ঠান্ডা হোক। আমাদের বিয়েটা হলে ওর মাথা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি উঠো, আমি দেখতেছি। যতই কথা বলো না কেন, কোনো লাভ নেই। আমি যে মেয়ের সাথে ব্রেকআপ করেছি তার সাথে তুমি রিলেশন করতে পারবে না মানে পারবে না। মগের মূল্য তো আমি কোন মেয়ের সাথে প্রেম করবো, মেয়ের সাথে করবো না, কারে বিয়ে করবো না, এটা কি আমার তোর থেকে সিদ্ধান্ত নিতে হবে? দুনিয়া থেকে আর কোনো মেয়ে নেই, তাকে তুমি বিয়ে করো, আমার তো কোনো সমস্যা নেই। আমি যার সাথে ব্রেকআপ করেছি তার সাথে তুমি কোনো বিয়ে করতে পারবে না। শুরু করলি সন্ধ্যা থেকে বাড়িটা মাথায় তুলে রেখেছিস। ওয়াই কি কতগুলো বলছিস? আমি বাদ দিয়েছি, তোমার ছোট ছেলের বাদ দিতে পারো। আর বড় ভাইয়ের সাথে কেমনে কথা বলতে হয় আগে ওই শিক্ষা। নিজের ছোট ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করা, এটা তুমি শিখেছো? হ্যাঁ দেবর বাবু বল, রাগ করেছে নাকি এখনো গালফুলে বসে আছো? কিসের দেবর? তোমাকে আমি কতবার নিষেধ করেছি আমাকে ডাকবা না, তারপরেও কেন আমাকে আজে বাজে কথা বললা? ওমা, আজে বাজে কথা হবে।
তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে কদিন পর তুমি আমার দেবরই হবে, তাহলে এখন ডাকতে সমস্যা কি? বিয়ের স্বপ্ন না তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখ। তোমাকে আমি যেটা বলার জন্য কল করেছি সেটা শোনো। বলো। তোমার সাথে যে কথা আছে, তুমি কাল সকালে আমার সঙ্গে দেখা করো। কাল সকালে তো পারবো না, কাল সকালে তোমার ভাইয়ের সঙ্গে আবার আমার দেখা করতে হবে, কথা দিয়ে ফেলেছি না। তোর মনটা চায় আমার সাথে আগে দেখা করো, যেভাবেই হোক কাল সকালে আসো প্লিজ। তুমি তো ঝামেলায় ফেলে দিলে, একটা মাত্র দেবর আমার। ঠিক আছে, তোমার ভাইয়ের সঙ্গে না হয় কাল বিকেলে দেখা করবো। ঠিক আছে। আজকে তুমি তো তাদের প্রেজেন্ট, প্রেম করার সময় তো কখনো এরকম ঘটনা ঘটেনি। এসব আলাপ করার জন্য আমি এখানে আসি। তাহলে কি বলতে রেখেছো বলো। তুমি সবকিছু জেনে শুনে আমার ভাইয়ের সাথে রিলেশন করতেছো, তাই? না, একদমই জানতাম না আইমান তোমার বড় ভাই। একদম নাটক করবে না, আমার সাথে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। সত্যি সেটাই বলেছি। আর যদি জানতামই তাহলে প্রপোজ করার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিতাম। 1 মাস পর্যন্ত ঘোরাতাম না। ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আমি যেটা বলবো সেটা, ভাইয়ের সাথে ব্রেকআপ করে ফেল। সেটা তো করা যাবে না, আমার ভাই অনেক কষ্ট পাবে। না হলে কিন্তু। এক মিনিট। হ্যাঁ আইমান, বলো জান। কই তুমি? আমি তো একটা কাজে বাইরে আসছি। বাইরে কেন? তুমি না বললা তোমার কি জরুরি কাজ আছে? কি বললে তুমি? তুমি আমাকে নিয়ে মুভি দেখতে নিয়ে যাবে? আর আমি সেটা কই নাই, তুমি আমার কথা বুঝতে পারতেছো না? সন্ধ্যা শো দেখি আমরা। কি যে বলো, তুমি আমাকে মুভি দেখতে নিয়ে যাবে আর আমি যাবো না? তুমি আমার সাথে মুভি দেখতে চাইতেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি সবকিছু কনফার্ম করে তোমাকে আবার কল দিচ্ছি। ওকে, ঠিক আছে। সো সুইট অফ ইউ বাবা। তুই তো করে করবা, তোমার বড় ভাই বউ হচ্ছি, রেসপেক্ট দিয়ে কথা বলো। আবার তোমার ভাই কল করে। হ্যালো, শোনো, আমি কিন্তু সবকিছু কনফার্ম করে ফেলতে আসো। তুমি একটা কাজ করো, সুন্দর করে একটা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে আসো, ঠিক আছে? তুমি যে শাড়ি পরে বের হবে তাই না? বাহ, এত রোমান্টিক তো, সেটা তো আগে জানতাম না। এই রিমি কি তোর সঙ্গে? হ্যাঁ, আমি ওর সাথে। ও আমার এক্স, সাথে আমার অনেক বোঝাপড়া আছে। তোমার সাথে আমি পরে কথা বলতেছি, ফোনটা রাখো তো। তোমাকে আমি ভালো ভালো বলে দিচ্ছি, ভাইয়ার পিছু ছেড়ে দাও, না হলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। ভালো হওয়ার কোনো দরকার নেই, আমি তোমার ভাইকে বিয়ে করবো, তাই তুমি থাকো। ঠিক আছে? ঠিক আছে, দেখে নিও। আশা গিয়ে আবার তাড়াতাড়ি শো দেখার জন্য রেডি হতে হবে না? মা, রিমি ওর কথাই বলেছি। আম্মু আব্বু। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আমার কাছে এসে বসো মা। কি মিষ্টি দেখতে, তাই না? আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে। তাও তো ভালো, তোমার তো পছন্দ হয়েছে। তোমার ছোট ছেলে তো এখনো মাথা নষ্ট হয়ে আছে। এখন পর্যন্ত আমাদের এই সম্পর্ক ভাঙার জন্য চেষ্টা করি। আরে ওর কথা বাদ দে তো, ছোট মানুষ কি বলে না বলে, ঠিক আছে না? তোমার ছোট ছেলে যাক ছোট নাই, ওরে যে ছোট মনে করে সে হইতে ওর চেয়ে ডাবল ছোট। হ্যাঁ, গতকাল রাতে যে তোমাকে বললাম না, ওই কাজটা তো। হ্যাঁ, তোমার এত অধপতন হয়েছে, শেষমেশ তুমি রিমিকে বাসায় নিয়ে আস। জি ভাইয়া। কি করছিস কেন? এত সুন্দর একটা মেয়ে থাকতে আমি ছেলের বিয়ের জন্য সব জায়গায় মেয়ে খুঁজে বেড়াচ্ছি। সুন্দর তো বুঝতে পারছো না, এর খবর তো আমিই জানি। ভাইয়া আর রিমির বিয়ে অসম্ভব, আমি কখনোই মেনে নিব না। মেয়ের বাবা মা বলবো, তুই ছোট মানুষ, তোর সবকিছু দেশে নাক গলেই হবে। বাবা তুমি ওর একটু বলে দাও। মা শোনো, আমরা সপ্তাহখানেকের মধ্যে তোমাদের বাড়িতে যাবো, বলে রেখো, ঠিক আছে? জি আঙ্কেল। অনেক এখনো রেডি হয়নি, ও কোথায়? যাবে না, রুমের মধ্যে ঝিম্বাইরা বসে আছে। কেন যাবে না কেন? রুমের মধ্যে জিদ করে বসে আছি, কেমন লাগে বলো তো? অনেক, এই অনেক, বাইরে আয়। থাকতেছে, চল। বলো বাবা। তুই কি হলো, তুই এখনো রেডি হসনি? যাবি না? যাবি না কেন? আবার জিজ্ঞেস করতেছে কেন যাবে? এত জিজ্ঞেস করার কি আছে? তোমার মনে হয় জানো না তো ছেলে আমার বিয়ে ভাঙার জন্য উঠা পড়ে লাগছে? এই হবে, আমরা যেটা চাইবো সেটাই হবে। ওকে ছাড়াই বিয়ে দিতে, আর যদি মেয়ে পছন্দ নিজেকে আমরা বিয়ে করি। অনেক তোমরা আমার চাই, দেখা যাবে আগে যেটা হচ্ছে সেটা হয়ে যেতে পারে। না এই তোরা ফিস করে কি বলছিস? হ্যাঁ? মানে আমরা দুজন ওকে বোঝাচ্ছিলাম, দাও। ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে বাবা, আমি যাবো। আলহামদুলিল্লাহ। দেরি হয়ে গেছে। আপনারা চলে আসছেন? আলহামদুলিল্লাহ, বসে। সহায় সম্পত্তি সব দিয়ে কি করবো? সবকিছু মেয়ে আর মেয়ের জামাতাকে দিতে চাই। জানতাম নাকি যে মেয়ের নামে এত কিছু বলতাম না। হবু জামাতাকে সে অর্ধেক শেয়ার দিতে চাই। ভাইজান, এসবে আসলে আমাদের আগ্রহ নেই। ছেলে বলছে নিজের মেয়ের মতো একজন মেয়ে আমাদের প্রয়োজন। বসো মা। বস। আমি যখন ঠিক আছে আর কোনো সমস্যা নেই। না, একটা কাজ, আজই আমরা কাজে ডেকে ওদেরকে বিয়ে করবো। হ্যাঁ সেটা ভালো হয়। হ্যাঁ, কোনো আপত্তি নেই। আপনারা চাইলে যে আমাদের মেয়ের বিয়েটা হতো। কিন্তু আমার আপত্তি আছে, একটু না অনেক বেশি। অনেক একটু চুপচাপ তারা। আমি চুপচাপ থাকতে পারবো। আরে তোর সমস্যাটা কি? আমার একমাত্র বড় ভাইয়ের বিয়ে, ছোটবেলা থেকে আমি কত প্ল্যানিং করে রেখেছি। ভাইয়ের বিয়েতে আমি আনন্দ করব, সাদা মাটা ভাবে বিয়ে হয়ে যায় না, এটা আমি কখনোই মেনে নিব না। এখন কিছু ভাবতে হবে। আমরা আইমানকে ধরে কিছু টাকা পয়সা, সেটাও না করি। জীবনে টাকা দিয়ে বসতে মন মেজাজ ভালো না, তার মধ্যে আজের কথা বলতেছো। বোকা নাকি? তারা ঘুমাচ্ছে, সকাল কথা বলছে। চল চল চল, তুই চুপ কর। ভাইয়া দরজাটা খোলো, তোমার সাথে আমার কথা আছে। বাসে কি ডাকাত পড়ছে নাকি? তোমার সাথে আমার কথা আছে। কথা তো শেষ। দেখ, নতুন করে আর কোনো ঝামেলা করে, এখন আর কোনো ঝামেলা করতে কোনো লাভ। নতুন করে আবার কি সমস্যা? সমস্যা তো তেমন কিছু না, আমার মনে হচ্ছে যে তোমার সাথে এখন একটু দূরত্ব বাড়ানো।
মানে আমি বুঝিনি। মানে হচ্ছে তুমি আর তোমার বউ এই বাসায় থাকো বা আমার সাথে অনেক হ্যাপি থাকো, আমি এই বাসায় থাকবো না, এই বাসা ছেড়ে চলে যাবো। কোথায় যাবি? তোর যাওয়ার কারণ কি? একটা সময় ছিল ভাইয়া, তুমি আমাকে অনেক আদর করতে, অনেক আমি যা চাইতাম আমাকে এনে দিতে, এটা ভেঙে দিতে বলেছি, সেটা তুমি করলে। আমাদের ভাই ভাই সম্পর্কটা ফাটল ধরে গেছে। তোমার কাছে তো এখন আমার কোনো দাম নেই। আইদা সমস্যা নেই, রিমিকে কালকে আমার বাসায় পাঠিয়ে দিই, ওকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। তারপর তুই রিমিকে বিয়ে করিস, সেই ব্যবস্থা আমি করতেছি। না না, এখন বিয়েটা ভাঙলে তো শেষমেশ তুমি হিরো সাজতে চাচ্ছ, তাই না? বিয়ে মানুষের একবারই হয়, হ্যাপি থাকো, আমি এটাই চাই। তুমি স্যাক্রিফাইস করে আমাকে স্বার্থপর বানিয়ে তুমি কখনো মেনে নিবো না। চলে যাবে, আমরা সবাই একসাথে থাকবো। কোথাও যাওয়া যাবে না, থাকলে একসাথে মিলে যাবে। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। তো বলো, আমার সব কাজ করে দিতে হবে, ও দিতে পারি না, এইসব কাজ যেন করে দেয়। এমনি বলেন কি অবশ্যই, কেন দিয়ে দিবে তাই? অনেকের যত জামা কাপড় আছে সব দিয়ে দিবে, আর কিছু শুধু গরম গরম দাও। ও ঘুম থেকে উঠার আগে ওর টেবিলে গরম গরম না। তাহলে আমি এই বাসায় থাকবো। গুড নাইট। ওকে।